নতুন রিন যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। বাবা আব্বা রাবি, তোমার ফোন কল অফ, এভরিথিং অফ, উইদাউট এনি কন্ট্যাক্ট। মানে আর ইউ ক্রেজি আবির? ব্রো আবির নো, তুমি লিসেন টু মি ফার্স্ট। মানে তোমার কোনো আইডিয়া আছে তুমি আমার সঙ্গে কি করেছো? কিটক্যাট চকলেট এনো। কিটক্যাট আবার এই চকলেট দোকানদারকে গিয়ে বললেই হবে যে কিটক্যাট চকলেট। নতুন রিন যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমি তো দেখাশোনা করতা কিন্তু মালিকানা তুমি বুঝলে ওরা কাকা না থাকতে তো মালিক তোমরা দুই ভাই, বড়টা তো টাউট হয়ে গেছে, ও এইসব দেখভাল করতে পারবো না, তোমার গাড়ি আর পারবো। আমি এত বছর ধরে আমার ভাইয়ের সংসারে আছি, তোমার সংসারে আছি। তুমি আমাকে যে ভালোবাসা দিছো, তুমি তো নাটকের কোনোদিন নাম আমার সাথে এটা খারাপ আমাদের ব্যবহার গল্প, করো নাই। পর্ব 48। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ পর্ব শুরু করার আগে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমাদের প্রিয় নাটক এটা আমাদের গল্প এখন ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে তার চূড়ান্ত অধ্যায়ের দিকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 48 নম্বর পর্বে এসে আমরা একদম শেষের কাছাকাছি দাঁড়িয়ে গেছি। আর ইনশাল্লাহ 50 নম্বর পর্বেই হবে এই গল্পের শেষ শুটিং, শেষ পরিণতি। এই দীর্ঘ যাত্রায় আপনারা আমাদের সাথে ছিলেন, প্রতিটি হাসি, কান্না, ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার মুহূর্তে। তাই আজকের পর্ব শুরু করার আগে আমরা জানতে চাই আপনাদের কাছে এটা আমাদের গল্প কেমন লেগেছে, কোন চরিত্র আপনাদের সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, আর আপনারা কোথা থেকে নিয়মিত এই নাটকটি দেখছেন। আপনাদের প্রতিটি মতামত, প্রতিটি ভালোবাসা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ এই গল্প শুধু আমাদের নয়, এটা আপনাদেরও গল্প। তাহলে প্রস্তুত তো? চলুন শুরু করি। পর্ব 48। গত পর্বে সেই অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তির রহস্য কি আজ উন্মোচিত হবে? সামির কি সত্যিই তার বাবার পাশে থেকে সবকিছু বদলে দিতে পারবে? আর ফাহাদ, সে কি সায়রার বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে নিজের সবকিছু হারাবে, নাকি ফিরে পাবে তার হারানো পরিবার? মীরাকে ঘিরে যে ঝড় তৈরি হয়েছে, সেটাই কি শেষ পর্যন্ত সব সম্পর্ক ভেঙে দেবে? তাহলে চলুন আমরা শুরু করি। রাতে সেই ভয়ঙ্কর মুহূর্তের পর ভোরের আলো যখন গ্রামের আকাশে ছড়িয়ে পড়ে, তখন এক অদ্ভুত শান্তি নেমে আসে। সামির সারা রাত বাবার পাশে বসে থাকে, তার চোখে ঘুম নেই, আছে শুধু এক দৃঢ় সিদ্ধান্ত। এবং সেই মুহূর্তে সে তার বাবার হাত ধরে ধীরে ধীরে জানিয়ে দেয় সে আর কোথাও যাবে না, সে এখানেই থাকবে, এই বাড়িতে, এই মাটিতে, যতদিন প্রয়োজন। এই কথাগুলো যেন তার বাবার ভেতরে নতুন প্রাণ ফিরিয়ে দেয়। অনেক দিন পর প্রথমবারের মতো তার বাবার চোখে দেখা যায় স্বস্তি, আর এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। অভিমানের নাকি ভালোবাসার তা বোঝা যায় না। এইদিকে আবুল ধীরে ধীরে সামিরকে নিয়ে গ্রামের চারপাশে হাঁটতে থাকে। জমি, পুকুর, পুরনো বাড়ির সীমানা সবকিছু একে একে দেখাতে থাকে। তার কণ্ঠে এবার আর শুধু অনুরোধ নেই, বরং দায়িত্ব হস্তান্তরের ইঙ্গিত। সে যেন বুঝে গেছে এই পরিবারের ভবিষ্যৎ এখন সামিরের হাতেই। কিন্তু তার চোখের গভীরে এখনও লুকিয়ে আছে কিছু না বলা কথা, যেন সে সব কিছু জানে কিন্তু এখনও সব প্রকাশ করতে চায় না। এরপর বাড়ির ভেতরে ফুফি আর তার জামাইয়ের মধ্যে বহুদিনের দূরত্ব ধীরে ধীরে কমতে শুরু করে। পুরনো অভিমান, ভুল বোঝাবুঝি সবকিছু একে একে মুছে যেতে থাকে। এই মিলনের মুহূর্ত যেন পুরো বাড়িতে এক নতুন আশার আলো ছড়িয়ে দেয়। একে একে পরিবারের সবাই গ্রামে ফিরে আসে, শুধু দুজন ছাড়া, ফাহাদ আর সায়রা। অন্যদিকে শহরের এক অস্থির দুপুরে ফাহাদ আর সায়রার মধ্যে হঠাৎ করেই তুমুল ঝগড়া শুরু হয়। মীরাকে কেন্দ্র করে জমে থাকা সব অভিযোগ একসাথে বিস্ফোরিত হয়। ফাহাদের চোখে ক্লান্তি আর ক্ষোভ, আর সায়রার চোখে আগুন। এই দ্বন্দ্ব শুধু সম্পর্কের নয়, বরং অহংকার আর প্রতিশোধের লড়াই হয়ে ওঠে। এই ঝগড়ার মাঝেই সায়রার কোম্পানির ভিত আরও নড়বড়ে হয়ে পড়ে, কারণ তার নিজের মনোযোগ এখন ভেঙে গেছে। এবং ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য শক্তি যেন সবকিছু পর্যবেক্ষণ করছে, যে কিনা এই সম্পর্ক ভাঙার পেছনে আসল পরিকল্পনাকারী।
এরপর গ্রামের সেই শান্ত পরিবেশের ভেতরেই ধীরে ধীরে পরিবর্তন দেখা দিতে থাকে। সামিরের বাবার শরীরে যেন আশ্চর্যজনকভাবে শক্তি ফিরে আসছে। ডাক্তার না থাকলেও ছেলের উপস্থিতি আর যত্ন যেন তার জন্য সবচেয়ে বড় ওষুধ হয়ে দাঁড়ায়। এইদিকে সামির প্রতিটি দিন নতুনভাবে শুরু করে। সে শুধু ছেলে হিসেবে নয়, বরং এই পরিবারের অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে শুরু করে। জমির কাগজপত্র, গ্রামের মানুষের সাথে সম্পর্ক, সবকিছুই সে নতুন করে বুঝতে থাকে। আর আবুল যেন একজন নীরব পথপ্রদর্শক হয়ে ধীরে ধীরে সব দায়িত্ব তার হাতে তুলে দেয়। অপরদিকে শহরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সায়রা তার কোম্পানিকে বাঁচানোর শেষ চেষ্টা করতে গিয়ে বুঝতে পারে তার নিজের তৈরি করা ঝড় এখন তাকে আঘাত করতে শুরু করেছে। তার বিনিয়োগ, তার পরিকল্পনা সবকিছুই যেন ধসে পড়ার পথে। কিন্তু তবুও সে থামে না, বরং আরও কঠিন হয়ে ওঠে। আরেকদিকে ফাহাদ একা বসে নিজের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে থাকে। তার চোখে এখন এক নতুন সিদ্ধান্ত। সে শুধু নিজেকে বাঁচাতে চায় না, সে তার পরিবারের হারানো বাড়িটা ফিরিয়ে দিতে চায়। কিন্তু এই লক্ষ্য অর্জনের জন্য তাকে আবারও সায়রার মুখোমুখি হতে হবে। ওইদিকে মীরা এই পুরো পরিস্থিতির মাঝে পড়ে যায়। সে বুঝতে পারে তার উপস্থিতি যেন এই সংঘর্ষকে আরও জটিল করে তুলেছে। তার ভেতরে শুরু হয় এক গভীর দ্বন্দ্ব। সে কি দূরে সরে যাবে, নাকি শেষ পর্যন্ত ফাহাদের পাশে দাঁড়াবে? এবং ঠিক তখনই হঠাৎ করেই সায়রা আইনের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। যেন সে বুঝে গেছে এই লড়াই আর শুধু আবেগ দিয়ে জেতা সম্ভব নয়। এরপর ফাহাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিতে থাকে সে। তার লক্ষ্য স্পষ্ট, ফাহাদকে শুধু হারানো নয়, বরং তাকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে শুধু রাগ নয়, বরং ভয়ও কাজ করছে। যেন সে অনুভব করছে কেউ তাকে এই পথে ঠেলে দিচ্ছে। এইদিকে যখন ফাহাদ এই খবর পায়, তখন তার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসে। সে বুঝতে পারে এই সম্পর্কের শেষ এখানেই, এবং সে নিজের মনে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে সায়রাকে ডিভোর্স দেবে। অন্যদিকে গ্রামের বাড়িতে এক নতুন জীবন শুরু হতে থাকে। ফুফি, মা, মেহেরিন সবাই মিলে নতুন করে সংসার গুছিয়ে নেয়। সামিরের উপস্থিতিতে বাড়ির প্রতিটি কোণ যেন আবার প্রাণ ফিরে পায়। কিন্তু এই সুখের মাঝেও একটা প্রশ্ন থেকে যায়, শহরের ঝড় কি একদিন এই শান্তিকেও ভেঙে দেবে? ওইদিকে অদৃশ্য সেই মাস্টারমাইন্ড আবারও সামনে আসে, কিন্তু এখনও ছায়ার আড়ালেই। তার পরিকল্পনা সফল হচ্ছে, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু তার আসল উদ্দেশ্য এখনও অজানা। এইদিকে যখন সবাই ভাবছে সবকিছু ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে, ঠিক তখনই এক নতুন মোড় আসে, যা পুরো গল্পকে আবারও জটিল করে তোলে। এরপর ফাহাদ সেই ব্যক্তির সাথে আবার দেখা করতে যায় যার কাছে সে বাড়িটি বিক্রি করেছিল। এই সাক্ষাৎ আর আগের মতো নয়, এখানে আছে তীব্র চাপ, রাগ আর ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। সে বুঝিয়ে দিতে চায় এই বাড়ি শুধু একটি সম্পত্তি নয়, বরং তার পরিবারের শেষ স্মৃতি। অন্যদিকে সায়রা যখন তার কোম্পানিকে বাঁচানোর শেষ চেষ্টা করছে, তখন সে বুঝতে পারে তার নিজের ভেতরেই ফাটল তৈরি হয়েছে। তার সিদ্ধান্তগুলো এখন তাকে একা করে দিচ্ছে। হঠাৎ করেই সেই শান্ত গ্রামের সকালটায় এক অদৃশ্য চাপা অশান্তি ঢুকে পড়ে, যেন সুখের আড়ালে লুকিয়ে আছে আসন্ন ঝড়ের ইঙ্গিত। এরপর সামির যখন বাবার সাথে উঠোনে বসে থাকে, তখন তার বাবার কণ্ঠে ধীরে ধীরে শক্তি ফিরে আসে। তিনি প্রথমবারের মতো স্পষ্ট করে কিছু পুরনো কথা বলতে শুরু করেন, অভিমান নয়, বরং অপরাধ বোধের ভার নিয়ে। সেই কথাগুলোতে উঠে আসে অতীতের এমন কিছু সিদ্ধান্ত যা শুধুমাত্র ভুল ছিল না, বরং কাউকে বাঁচাতে গিয়ে করা হয়েছিল। এই স্বীকারোক্তি সামিরের ভেতরটা নাড়িয়ে দেয়, কারণ সে বুঝতে পারে এই পরিবার ভাঙার পেছনে শুধু লোভ নয়, ছিল চাপা ত্যাগও। এইদিকে আবুল দূর থেকে এই দৃশ্য দেখে, তার চোখে এক ধরনের অস্বস্তি, যেন সে জানে এই সত্য পুরোপুরি বের হয়ে এলে তার নিজের অবস্থানও প্রশ্নের মুখে পড়বে। তবুও সে এগিয়ে আসে এবং একে একে জমির কাগজ, দায়িত্ব সবকিছু সামিরের হাতে তুলে দিতে থাকে, কিন্তু তার প্রতিটি শব্দের আড়ালে যেন লুকিয়ে থাকে অর্ধেক সত্য। অন্যদিকে ফাহাদের ভেতরে এক নতুন আগুন জ্বলে ওঠে। সে আর আগের মতো ভেঙে পড়া মানুষ নয়। সে বুঝে গেছে তার হারানো বাড়ি ফিরিয়ে আনা মানে শুধু সম্পত্তি নয়, বরং তার পরিবারের সম্মান ফিরিয়ে আনা। তার প্রতিটি পদক্ষেপ এখন হিসেব করা, আর সেই হিসেবের কেন্দ্রবিন্দুতে আছে সায়রা। ওইদিকে সায়রা নিজের ভেতরের যুদ্ধের সাথে লড়তে থাকে। তার কোম্পানি ধসে পড়ার পথে, চারপাশে অবিশ্বাস, আর তার নিজের নেওয়া সিদ্ধান্তগুলোই যেন তাকে গ্রাস করছে। কিন্তু তার চোখে এখনও জ্বলছে প্রতিশোধের আগুন। সে হারতে চায় না, যেভাবেই হোক না কেন। এবং মীরা, সে দূর থেকে এই সব কিছু দেখে বুঝতে পারে এই আগুনে সে নিজেও পুড়ছে। ভালোবাসা আর সত্যের মাঝে আটকে থাকা এই অবস্থান তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। এরপর শহরের এক উত্তপ্ত বিকেলে পরিস্থিতি বিস্ফোরিত হয়ে ওঠে। ফাহাদ আর সায়রার মুখোমুখি সংঘর্ষ এমন জায়গায় পৌঁছায় যেখানে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই।
এইদিকে তাদের মধ্যে জমে থাকা প্রতিটি অভিযোগ, প্রতিটি কষ্ট একসাথে সামনে আসে। মীরাকে ঘিরে ভুল বোঝাবুঝি, বিশ্বাসঘাতকতার অভিযোগ, সবকিছু মিলিয়ে এই সম্পর্কটা যেন শেষ নিঃশ্বাস নিচ্ছে। সায়রার কণ্ঠে তীব্র আঘাত, আর ফাহাদের চোখে জমে থাকা হতাশা। এই সংঘর্ষ আর শুধুই ব্যক্তিগত নয়, বরং সম্মান আর অস্তিত্বের লড়াই হয়ে ওঠে। আরেকদিকে সায়রা হঠাৎ করেই আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়। সে শুধু সম্পর্ক ভাঙতে চায় না, বরং ফাহাদকে সম্পূর্ণভাবে কোণঠাসা করতে চায়। এই তার পদক্ষেপ যেন শেষ আঘাত, যেখানে আর কোনো অনুভূতির জায়গা নেই। অন্যদিকে ফাহাদ এই সিদ্ধান্ত শুনে এক অদ্ভুত নীরবতা বেছে নেয়। তার চোখে এখন প্রতিশোধের আগুন। সে বুঝে গেছে এই লড়াইয়ে টিকে থাকতে হলে তাকে নিজের ভেতরের দুর্বলতাগুলো দূর করতে হবে। তার লক্ষ্য এখন একটাই, সবকিছু ফিরিয়ে আনা, যেভাবেই হোক। ওইদিকে সায়রার কোম্পানির ভেতরে একের পর এক সংকট বাড়তে থাকে। তার সবচেয়ে বিশ্বস্ত লোকজনও এখন দূরে সরে যাচ্ছে। সে বুঝতে পারে তার তৈরি করা আগুন এখন তাকে ঘিরেই জ্বলছে। এইদিকে মীরা এই পুরো পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে থাকে। তার সিদ্ধান্তই এখন এই যুদ্ধের দিক নির্ধারণ করতে পারে, কিন্তু সে এখনও জানে না সে কোন পথ বেছে নেবে। হঠাৎ করেই সবকিছু যেন আরও ব্যক্তিগত হয়ে ওঠে। প্রতিশোধ আর ভালোবাসার মাঝখানে তৈরি হয় এক গভীর সংঘর্ষ। দূরে কোথাও সেই অদৃশ্য মাস্টারমাইন্ড আবারও একটি নতুন চাল দেয়। এরপর ফাহাদ তার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। সে সেই বাড়ি ফিরিয়ে আনার জন্য নতুন এক পথ বেছে নেয়। এই পথে তাকে শুধু আইনি লড়াই নয়, বরং মানসিক যুদ্ধও করতে হবে। সে জানে এই লড়াইয়ে জিততে হলে তাকে সায়রার প্রতিটি চাল বুঝতে হবে। অন্যদিকে সায়রা বুঝতে পারে ফাহাদ থেমে যায়নি, বরং সে আরও শক্ত হয়ে ফিরে এসেছে। এই উপলব্ধি তার ভেতরে এক নতুন আতঙ্ক তৈরি করে, কারণ সে জানে এবার লড়াইটা সহজ হবে না। এইদিকে গ্রামের বাড়িতে সামিরের উপস্থিতিতে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। তার বাবার সুস্থতা, পরিবারের এক হওয়া, সবকিছুই যেন নতুন করে শুরু হওয়ার ইঙ্গিত দেয়। কিন্তু সামির জানে শহরের ঝড় একদিন এখানেও আসবেই। ওইদিকে ফুফি আর তার জামাইয়ের সম্পর্ক পুরোপুরি বদলে যায়। তাদের এই মিলন যেন প্রমাণ করে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে পারে, যদি ইচ্ছে থাকে। এবং শেষ দৃশ্যে সামির দূরে তাকিয়ে থাকে, আর শহরে ফাহাদ দাঁড়িয়ে থাকে নিজের লড়াইয়ের প্রস্তুতি নিয়ে। দুই ভাই দুই জায়গায়, কিন্তু একই উদ্দেশ্যে, পরিবারকে আবার এক করা। কিন্তু প্রশ্ন এখনও রয়ে গেছে, এই আগুন কি তাদের এক করবে, নাকি আরও দূরে ঠেলে দেবে? এইদিকে যখন দুই প্রান্তে দুই ভাই নিজের নিজের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই অদৃশ্যভাবে আরেকটি চাল বসানো হয়ে যায়, যেন কেউ দূর থেকে তাদের প্রতিটি পদক্ষেপ হিসেব করে এগোচ্ছে। এরপর শহরের এক গোপন বৈঠকে কিছু প্রভাবশালী মানুষের উপস্থিতি দেখা যায়, যেখানে ফাহাদের ব্যবসা, সায়রার কোম্পানি এবং সেই পুরনো বাড়ি সবকিছু নিয়েই আলোচনা চলছে। এই বৈঠকটা স্পষ্ট করে দেয় এই লড়াই শুধু ব্যক্তিগত নয়, বরং এর পেছনে আছে বড় অর্থনৈতিক স্বার্থ। আর সেই স্বার্থের কেন্দ্রে রয়েছে সেই বাড়ি, যা এখন একটি বড় প্রকল্পের মূল জায়গা হয়ে উঠেছে। অন্যদিকে ফাহাদ ধীরে ধীরে বুঝতে পারে সে যে ব্যক্তির কাছ থেকে বাড়িটি ফিরিয়ে নিতে চাইছে সে একা নয়, তার পেছনে রয়েছে শক্তিশালী একটি গোষ্ঠী। এই উপলব্ধি তাকে থামায় না, বরং আরও দৃঢ় করে তোলে। তার ভেতরে এখন শুধু প্রতিশোধ নয়, বরং নিজের পরিবারের প্রতি দায়বদ্ধতার তাগিদ। এইদিকে সায়রা তার কোম্পানির ভেতরে বিশ্বাসঘাতকতার গন্ধ পায়। তার কাছের একজন কর্মচারী হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, আর কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ফাঁস হয়ে পড়ে। সে বুঝতে পারে যে খেলাটা সে শুরু করেছিল এখন সেটার নিয়ন্ত্রণ তার হাতে নেই। ওইদিকে গ্রামের বাড়িতে সামিরের বাবার সুস্থতা আরও দ্রুত বাড়তে থাকে। তিনি এখন আগের চেয়ে অনেকটা সচল, আর মাঝে মাঝে এমন কিছু কথা বলেন যা ইঙ্গিত দেয় তিনি এখনও সব সত্য পুরোপুরি বলেননি। সামির বুঝতে পারে তার বাবার ভেতরে এখনও লুকিয়ে আছে এমন কিছু যা এই গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবং ঠিক তখনই একটি চিঠি এসে পৌঁছায়, যার প্রেরক অজানা, কিন্তু ভেতরের কথাগুলো ভয়ঙ্করভাবে পরিচিত। গল্প আবারও রহস্যের নতুন দরজায় দাঁড়ায়। হঠাৎ করেই সেই চিঠির প্রতিটি লাইন যেন অতীতের অন্ধকারকে টেনে এনে বর্তমানের সামনে দাঁড় করায়, যেন কোনো লুকোনো ইতিহাস আবার জীবন্ত হয়ে উঠছে। এরপর সামির চিঠিটি পড়ে বুঝতে পারে এই পুরো ষড়যন্ত্রের শুরু অনেক আগেই হয়েছিল, যখন তার বাবা মা প্রথম সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্তের পিছনে ছিল ভয়, চাপ আর এক অজানা হুমকি, যা এখনও পুরোপুরি শেষ হয়নি। অন্যদিকে চিঠির ভেতরে এমন কিছু তথ্য থাকে যা সরাসরি শহরের বর্তমান পরিস্থিতির সাথে যুক্ত। এই সংযোগটা এতটাই স্পষ্ট যে সামির বুঝতে পারে গ্রাম আর শহরের এই দুই গল্প আসলে একই সুতোয় বাঁধা। এইদিকে ফাহাদ এক গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে পায়, যা দেখায় সায়রার কোম্পানির ধসের পিছনে শুধু বাজারের চাপ নয়, বরং পরিকল্পিত একটি আঘাত রয়েছে। কিন্তু এই প্রমাণ তাকে দ্বিধায় ফেলে, কারণ এটা ব্যবহার করলে শুধু সায়রা নয়, আরও অনেক বড় নাম জড়িয়ে পড়বে। ওইদিকে সায়রা সেই অদৃশ্য মাস্টারমাইন্ডের কাছ থেকে একটি বার্তা পায়, যেখানে স্পষ্ট করে বলা হয় তার কাজ এখনও শেষ হয়নি।
এই বার্তাটি তাকে নাড়িয়ে দেয়, কারণ সে বুঝতে পারে সে এখনও মুক্ত নয়। এইদিকে মীরা হঠাৎ করেই এমন একটি সিদ্ধান্ত নেয় যা সবাইকে অবাক করে দেয়। সেই পুরো পরিস্থিতি থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার এই সরে যাওয়া কি সত্যিই তাকে মুক্তি দেবে, নাকি সে আরও গভীরে জড়িয়ে পড়বে? এবং গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়ায় যেখানে প্রতিটি সত্য প্রকাশ পাবার সাথে সাথে নতুন করে আরও বড় অন্ধকার সামনে আসছে। এরপর সবকিছু ধীরে ধীরে একটি বড় সংঘর্ষের দিকে এগিয়ে যেতে থাকে, যেন প্রতিটি চরিত্র নিজের নিজের শেষ সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। এইদিকে সামির সেই চিঠির সূত্র ধরে শহরের দিকে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তার চোখে এখন শুধু একটাই লক্ষ্য, পুরো সত্য জানা আর এই খেলা শেষ করা। কিন্তু সে জানে এই পথে তাকে অনেক কিছু হারাতে হতে পারে। অন্যদিকে ফাহাদ তার প্রতিশোধের পরিকল্পনাকে চূড়ান্ত করে। সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে সেই বাড়ি ফিরিয়ে আনবে, কিন্তু এই লড়াইয়ে তাকে শুধু বাইরের শত্রুদের নয়, নিজের অতীতের সাথেও লড়তে হবে। এইদিকে সায়রা নিজের ভেতরের দ্বন্দ্বের সাথে লড়তে লড়তে অবশেষে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সেই খেলাটা শেষ করতে চায় যেভাবেই হোক, কিন্তু সে জানে না এই শেষটা কেমন হবে। ওইদিকে গ্রামের বাড়িতে সবাই একসাথে হলেও একটা অজানা ভয় তাদের ঘিরে ধরে, যেন এই শান্তি খুব বেশি দিন টিকবে না। হঠাৎ করেই সেই নতুন ঘটনাটি সবকিছু উল্টে দিতে শুরু করে, যেন এতদিনের জমে থাকা সত্য একসাথে বিস্ফোরিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এরপর শহরের এক প্রভাবশালী আইনি প্রতিষ্ঠানে ফাহাদকে ডাকা হয়, যেখানে তাকে জানানো হয় সেই পুরনো বাড়ির মালিকানা নিয়ে নতুন করে মামলা উঠেছে। কিন্তু এই মামলা শুধু সায়রার পক্ষ থেকে নয়, বরং তৃতীয় একটি অজানা পক্ষ থেকেও করা হয়েছে। এই তথ্য ফাহাদকে মুহূর্তেই বুঝিয়ে দেয় সে এখন এমন এক খেলায় ঢুকে গেছে যেখানে প্রতিপক্ষ একাধিক। এইদিকে সায়রা যখন এই নতুন মামলার কথা জানতে পারে তখন সে নিজেও বিস্মিত হয়ে পড়ে, কারণ এই পদক্ষেপ তার পরিকল্পনার অংশ ছিল না। তার চোখে তখন স্পষ্ট হয়ে ওঠে যে মাস্টারমাইন্ড এতদিন ছায়ায় ছিল সে এখন নিজের উপস্থিতি জানাতে শুরু করেছে। অন্যদিকে গ্রামের বাড়িতে সামির তার বাবার কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। তার বাবা ইঙ্গিত দেন এই বাড়ি আর জমির সাথে এমন কিছু গোপন বিষয় জড়িয়ে আছে যা শুধু অর্থের জন্য নয়, বরং ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ। এই ইঙ্গিত সামিরকে আরও দৃঢ় করে তোলে। সে বুঝতে পারে তাকে এখনই শহরে যেতে হবে। ওইদিকে মীরা শহর ছাড়ার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে থেমে যায়। তার ভেতরে যেন এক অদৃশ্য টান কাজ করে যা তাকে বলে এই গল্পের শেষ না দেখে সে যেতে পারবে না। এবং ঠিক তখনই সেই অজানা পক্ষের একজন প্রতিনিধি সামনে আসে, কিন্তু তার পরিচয় এখনো পুরোপুরি প্রকাশ পায় না। গল্প আবারও গভীর রহস্যের দিকে এগোতে থাকে। এরপর শহরের সেই আইনি লড়াই আরও জটিল হয়ে ওঠে, যেন প্রতিটি কাগজ, প্রতিটি স্বাক্ষরের ভেতরেই লুকিয়ে আছে নতুন নতুন সত্য। এইদিকে ফাহাদ বুঝতে পারে এই মামলার ভেতরে এমন কিছু তথ্য আছে যা সরাসরি তার পরিবারের অতীতের সাথে যুক্ত। তার মনে পড়ে যায় সেই দিনগুলো যখন সে নিজের স্বার্থে সবকিছু বিক্রি করে দিয়েছিল। আজ সেই সিদ্ধান্তই যেন তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সায়রা নিজের কোম্পানিকে বাঁচানোর শেষ চেষ্টা করতে গিয়ে আবিষ্কার করে তার আর্থিক লেনদেনের কিছু অংশ ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। এই তথ্য তাকে বুঝতে বাধ্য করে সে শুধু ব্যবহার হয়নি, বরং তাকে ফাঁদে ফেলা হয়েছে। এইদিকে গ্রামের বাড়িতে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হয়, কারণ সামির শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার মা, ফুপি, মেহরিন সবাই এক ধরনের ভয় নিয়ে তাকে বিদায় দিতে প্রস্তুত হয়। কিন্তু সামিরের চোখে এখন আর দ্বিধা নেই। সে জানে এই লড়াই তাকে শেষ করতেই হবে। হঠাৎ করেই সেই ভিডিও সামনে আসার পর সবকিছু যেন আর আগের মতো থাকে না। প্রতিটি চরিত্রের বিশ্বাস, সম্পর্ক সবকিছু কেঁপে ওঠে। এরপর ভিডিওতে দেখা যায় বহু বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে এই পরিবারের সদস্যরা এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তের পেছনে ছিল এমন এক চাপ যা তারা কখনো প্রকাশ করেনি। এই দৃশ্যগুলো স্পষ্ট করে দেয় এই গল্পের ভিলেন হয়তো এতদিন ভুলভাবে চিহ্নিত ছিল। অন্যদিকে ফাহাদ এই ভিডিও দেখে স্তব্ধ হয়ে যায়। তার মনে হয় সে এতদিন যাদের দোষ দিচ্ছিল তারা হয়তো নিজেরাও পরিস্থিতির শিকার ছিল। এই উপলব্ধি তার ভেতরের প্রতিশোধের আগুনকে এক মুহূর্তের জন্য থামিয়ে দেয়, কিন্তু পুরোপুরি নিভিয়ে দিতে পারে না। এদিকে সায়রা এই ভিডিও দেখে ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে তার প্রতিশোধের ভিত্তিটাই ছিল অসম্পূর্ণ সত্যের ওপর দাঁড়িয়ে। তার চোখে তখন এক ধরনের শূন্যতা, যেন সে বুঝতে পারছে না এখন কোন পথে এগোবে। ওইদিকে সামির শহরের পথে যাত্রা শুরু করে। তার মনে এখন শুধু একটাই প্রশ্ন, আসল সত্যটা কি? তার এই যাত্রা শুধু স্থান পরিবর্তন নয়, বরং তার জীবনের সবচেয়ে বড় সত্যের দিকে এগিয়ে যাওয়া। এবং শেষ দৃশ্যে সেই অজানা মাস্টারমাইন্ড অন্ধকারে দাঁড়িয়ে থাকে। তার মুখ এখনও দেখা যায় না, কিন্তু তার কণ্ঠ শোনা যায়, যেখানে ইঙ্গিত দেওয়া হয় এই ভিডিও শুধু শুরু, আসল সত্য এখনও বাকি।
গল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্ত নতুন বিস্ফোরণের অপেক্ষায়। হঠাৎ করেই শহরের পথে এগোতে থাকা সামিরের যাত্রা এক অদ্ভুত অশান্তিতে ঢেকে যায়, যেন সে শুধু দূরত্ব পাড়ি দিচ্ছে না, বরং এমন এক সত্যের দিকে এগোচ্ছে যা তার পুরো জীবনটাই বদলে দিতে পারে। এরপর পথে যেতে যেতে সেই ভিডিওর প্রতিটি দৃশ্য তার মাথায় বারবার ঘুরতে থাকে। তার বাবার কণ্ঠ, সেই পুরনো সিদ্ধান্ত আর অজানা চাপ সবকিছু মিলিয়ে সে বুঝতে পারে তার পরিবার শুধু ভুল করেনি, তারা হয়তো কাউকে বাঁচানোর জন্য নিজেদেরই ভেঙে দিয়েছে। এই উপলব্ধি তার ভেতরের রাগকে ধীরে ধীরে এক ধরনের দৃঢ় সংকল্পে পরিণত করে। এইদিকে শহরে ফাহাদ সেই আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। তার সামনে এখন শুধু একটি লক্ষ্য, সেই বাড়ি ফিরিয়ে আনা। কিন্তু তার প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়ায় নতুন নতুন তথ্য, নতুন নতুন চ্যালেঞ্জ। সে বুঝতে পারে এই লড়াইয়ে জিততে হলে তাকে শুধু শক্ত নয়, বুদ্ধিমানও হতে হবে। অন্যদিকে সায়রা নিজের ভেতরের দ্বন্দ্বের সাথে লড়তে লড়তে হঠাৎ করেই থেমে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে সেই ভিডিওর দৃশ্য, যেখানে তার ধারণার বাইরে এক নতুন সত্য ফুটে উঠেছে। সে বুঝতে পারে তার প্রতিশোধ হয়তো ভুল পথে ছিল, কিন্তু এখন কি সে ফিরে যেতে পারবে? এরপর সেই বার্তাটি যেন সবাইকে নতুন করে এক জায়গায় নিয়ে আসার প্রস্তুতি নেয়, যেন প্রতিটি চরিত্র এখন একই পথে এগোতে বাধ্য। এইদিকে সামির শহরে পৌঁছে প্রথমেই খুঁজতে শুরু করে সেই সব সূত্র যা ভিডিও আর চিঠির সাথে মিলে যায়। তার প্রতিটি পদক্ষেপ তাকে আরও গভীরে নিয়ে যায়, যেখানে সত্য আর মিথ্যের সীমারেখা ঝাপসা হয়ে যায়। অন্যদিকে ফাহাদ তার আইনি টিমের সাথে বসে বুঝতে পারে এই মামলাটা শুধু তার আর সায়রার মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে এমন কিছু শক্তি কাজ করছে যারা চায় এই লড়াইটা কখনো শেষ Bye.